আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। গরুর নেহারি কীভাবে রান্না করলে দারুণ টেস্ট হবে এবং অনেক নরম হবে, এটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই ভিডিওটা। তো এটা অনেক নরম হয়েছিল আর খেতেও দারুণ স্বাদ লাগছে। তো এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। প্রথমত পরিষ্কার করে গরুর পাগুলো নিয়েছি, পায়া বলে এটাকে। তো অনেক সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ, কাঁচা পেঁয়াজ, তো একটু সয়াবিন তেল, তো এগুলো দিয়ে মিক্স করে নিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচের 3 চামচের মতো। তো দুইটা মিক্স করে ব্লেন্ড করছি। কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টার মতো। তো এগুলো এখন আমি মশলা দিয়ে দিব। দারচিনি, এলাচি, লং, তেজপাতা, কালো গোলমরিচ, এগুলো 4-5টা করে দিছি। আর গোলমরিচ প্রায় 10-12টার মতো হবে। তেজপাতা 2টা টুকরা করে দিয়েছি। তো এখন এগুলো ভালোভাবে মিক্স করে তারপরে দিয়ে দিব পানি। এখন আমি মিক্স করতেছি। এগুলো মশলাগুলো সুন্দরভাবে মিক্স করে নিব। তো পানিটা অবশ্য আমি একবারে দিয়ে দিব, একবারে বেশি করে দিব, কারণ এইগুলো সিদ্ধ হইতে অনেক সময় লাগবে। যত বেশি কুক করা হবে এটা অতই ভালো হবে খেতে। তো এখন আমি পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে চুলা মাঝারি আঁচে রেখে দিব, ঢেকে রাখবো। প্রায় 50 মিনিটের মতো কুক করব, বা ঘন্টা খানিকের মতো। তাহলে অনেক মুলায়ম হবে, অনেক নরম হবে। এই জন্য এগুলো বেশিক্ষণ রান্না করতে হবে। তো ঢাকনা উঠে একটু পর পর নাড়াচাড়া করে দিয়েছি। এখন একটা প্যানে আমি পেঁয়াজ কুচি আর কিছু রসুন, শুকনো মরিচ ভেজে ব্রাউন কালার করে নিয়েছি, এটা দিয়ে দিব। তো পানিটা আরও শুকাবে অবশ্য, এত ঝোল রাখবো না। তো এখন এই বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, এটা দিয়ে ঢেকে রাখবো। তো নামানোর আগ দিয়ে আবার মশলা দিব, ওটা ভাজা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তাহলে দারুণ একটা ফ্লেভার আসবে, খেতেও দারুণ টেস্ট হবে, এই জন্য দেওয়া। তো এখন একটু নাড়াচাড়া করতেছি। তো এখন নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো কতক্ষণ। তো এখন জিরার গুঁড়া দিয়ে দিব আর গরম মশলার গুঁড়া। জিরার গুঁড়া 1/2 চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চামচের মতো। তো এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। তো এটা নাড়াচাড়া হলে তারপরে আবার কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। তো ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে আবার এটা ঢেকে রেখে দিব। তো এখন আমার রান্না শেষ। তো জলটা আরও একটু শুকাবে, অনেক নরম হয়েছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। বাজারের থেকে বেশি টেস্ট হয় এভাবে রান্না করলে। গরুর নেহারি তো দারুণ টেস্ট ছিল। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নামানোর আগ দিয়ে আবার একটু লেবুর রস দিয়ে দিব, যাতে কোনো গন্ধ না হয়। গরুর পায়ের একটা গন্ধ আছে, ওটা চলে যাবে, তাহলে খেতে দারুণ টেস্ট হবে।
আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক দিবেন, কেমন হলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।